হাই ভিউয়ার্স, ওয়েলকাম এভরিবডি টু ইংলিশ সুপার এক্সক্লুসিভ চ্যানেল। এখন আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, এটি 2021 শিক্ষাবর্ষের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ 2021 উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি খুব মন দিয়ে ভালোভাবে দেখবে এবং এই ভিডিওতে আমি SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করছি। যে চ্যাপ্টারটি মূলত সেটি একটি খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, 3 কোয়েশ্চেন্স। তোমরা সকলেই জানো যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য 30-35% সিলেবাস ডিসকার্ড করা হয়েছে, যার মধ্যে থ্যাংক ইউ ম্যাম এই প্রোজ সেকশনটি ক্যান্সেলড হয়েছে। তো যে কারণে 3 কোয়েশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেই 3 কোয়েশ্চেন্স এর পুরো বিষয়টি আমি একবার বাংলায় ডিসকাস করে দিচ্ছি, যার ফলে তোমরা টোটাল চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পারবে। রাশিয়ার সম্রাটকে বলা হয় জার, এটা আমরা সকলেই জানি। তো এক জার অর্থাৎ রাশিয়ার সম্রাট এর মনে একসময় 3টি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন। কখন তিনি কাজ আরম্ভ করবেন, কার উপদেশ গ্রহণ করবেন, তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনটি। উত্তর 3টি জানার জন্য তিনি পুরস্কারও ঘোষণা করলেন। পণ্ডিতেরা তাকে সাক্ষাৎ করে ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে কারো উপদেশ জারকে সময় তালিকা অনুসরণ করা, কারোর উপদেশ দৈনন্দিন ঘটনা প্রবাহ লক্ষ্য করে কাজ শুরু করা, বা কারো উপদেশ পরিষদবর্গের পরামর্শে কাজ শুরু করা। কেউ আবার ভবিষ্যৎ বক্তার পরামর্শে কাজ শুরু করতে বলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর এলো যে যার সভাসদ কিংবা পুরোহিত কিংবা চিকিৎসক কিংবা যোদ্ধার উপদেশ গ্রহণ করবেন। তৃতীয় প্রশ্নের উত্তর এলো যে যার বিজ্ঞান চর্চা কিংবা যুদ্ধ করা কিংবা ধর্ম উপাসনাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করবেন। এসব বিভ্রান্তিকর উত্তরে যার সন্তুষ্ট না হয়ে সাধারণ পোশাকে এক সন্ন্যাসীর কাছে গেলেন তার উত্তর খুঁজতে। বনে সন্ন্যাসীর কুটিরে উপস্থিত হয়ে দেখলেন সন্ন্যাসী এক মনে মাটি কোপাচ্ছে। যার তাঁর প্রশ্নের উত্তর জানতে চাইলে সন্ন্যাসী চুপচাপ থেকেই তার কাজ করতে লাগলেন। একসময় যারও মাটি কোপালেন, কিন্তু সন্ন্যাসী নিরুত্তর। সন্ধ্যায় যার যখন বিশ্রাম নিচ্ছেন, তখন দেখেন রক্তমাখা এক দাড়িওয়ালা আহত ব্যক্তি সেই কুটিরে ছুটে এসে লুটিয়ে পড়ল। যার তৎক্ষণাৎ তাকে চিকিৎসা ও সেবা করে কুটিরে এনে তুললেন। পরদিন সকালে যে ব্যক্তি জারের দিকে তাকিয়ে ক্ষমা চাইলেন, সে আসলে জারের একজন শত্রু। একসময় জার তাঁর ভাইকে হত্যা করেছিল বলে প্রতিশোধ নিতে জারের পিছন পিছন এই বনে এসেছে। কিন্তু জারের লোকেরা তাকে চিনতে পেরে আক্রমণ করে এবং আহত অবস্থায় তিনি কুটিরে আসেন। এবার উপলব্ধি করেন ওই জারই তাঁর রক্ষাকর্তা। এখন সে জারের সেবক ও বন্ধু হতে চায়। এই দুটি ঘটনাতেই জারের প্রশ্নের উত্তর রয়েছে। সন্ন্যাসী ব্যাখ্যা করে বললেন, প্রথম ক্ষেত্রে জারের কাছে গুরুত্বপূর্ণ সময় মাটি কোপানো, গুরুত্বপূর্ণ ব্যক্তি সন্ন্যাসী, আর গুরুত্বপূর্ণ কাজ সন্ন্যাসীর প্রতি দয়া প্রদর্শন করা। দ্বিতীয় ক্ষেত্রে জারের কাছে গুরুত্বপূর্ণ সময় আহত ব্যক্তির পরিচর্যা, আহত ব্যক্তি তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ কাজ ছিল লোকটির কল্যাণ করা। সন্ন্যাসীর উপদেশ, বর্তমান সময়টাই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির সঙ্গে ব্যবহার করতেন তিনিই গুরুত্বপূর্ণ, আর নিঃস্বার্থ সেবাই জীবনের গুরুত্বপূর্ণ কাজ। তো 3 কোশ্চেন্সটি সংক্ষেপে বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। তো এটি বারবার শুনবে, তাহলে পুরো গল্পটি তোমাদের কাছে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো বেশ কিছু এসএকিউ নিয়ে ডিসকাস করি। এসএকিউ মূলত অবজেক্টিভ টাইপ কোশ্চেন, তাই খুব বেশি বড় আনসার লেখা যাবে না। যার কোশ্চেনের মান থাকবে 1, অর্থাৎ 1 মার্কসের কোশ্চেনের জন্য আমরা কখনোই নট মোর দ্যান 20-25 ওয়ার্ডস, 20 থেকে 25 ওয়ার্ডের বেশি লিখতে পারবো না, তার মধ্যেই আমাকে লিখতে হবে। তো প্রশ্ন এরকম থাকতে পারে, টু হুম
did the three questions occur? The three questions occurred to the jar. What was the third question of the jar? The third question, what the most important thing to do in life was? What was the second question of the jar? The second question of the jar was that he wanted to know who the right person to listen to was and who should be avoided. What was the first question of the jar? The first question of the jar, the right time for every work. তো তিনটে প্রশ্ন কী কী ছিল অ্যাকর্ডিং টু জার সেটা জেনে নিলাম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হু ফার্স্ট কেম টু দ্য জার টু গিভ অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স? Learned men of the kingdom came to the Tsar to give answers to his questions. Why did Tsar want to know the answers of all three questions? Tsar wanted to know the answers of all three questions because by knowing these, the Tsar would never fail in anything. Why did the Tsar not give any reward? The Tsar did not agree to the different opinions of all, and so he decided not to give any reward. Why was the bearded man a sworn enemy of the Tsar? The bearded man was sworn enemy of the Tsar because he had executed his brother and seized his property. একটি লাইন কোট করেও কোশ্চেন হতে পারে। There is only one time that is important. What is the time? According to the hermit, the only important time is present. Why did learned men come to the Tsar? Learned men came to the Tsar to answer his questions. Why did the Tsar decide to consult the hermit? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে থাকে। Why did the Tsar decide to consult the hermit? The Tsar put three questions to the learned men, but he got different answers. He found none right. So he decided to consult the hermit. What, according to the hermit, is the most important time? According to the hermit, the most important time is present. তো এই ধরনের আরও অনেক এসিকিউ হয়, আমি বেশ কিছু এসিকিউ ডিসকাস করলাম। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, চারটি করে অল্টারনেটিভ আনসার দেওয়া থাকবে, তার মধ্যে দ্য বেস্ট ওয়ানকে লিখতে হবে। তো এরকম কিছু প্রশ্ন থাকে, যেমন এরকম হতে পারে, দ্য আইডিয়া অফ থ্রি কোয়েশ্চেন্স ওয়াজ গিভেন টু দ্য জার বাই, চারটে অপশান থাকবে এ বি সি ডি। এ আ হারমিট, বি হিজ মিনিস্টার্স, সি হিমসেলফ, ডি হিজ ওয়াইজ কাউন্সিলার্স। তো রাইট অ্যান্সার জন্য কোনটা টিক দেওয়া হবে? হিমসেলফ। সুতরাং কমপ্লিট অ্যান্সারটা হবে দ্য আইডিয়া অফ থ্রি কোয়েশ্চেন্স ওয়াজ গিভেন টু দ্য জার বাই, সি দাগ দিয়ে হিমসেলফ। ব্যাস। তো এই ধরনের এমসিকিউ থাকবে। তো যদি চাও আমি পরবর্তী ক্ষেত্রে আমি এমসিকিউ ডিসকাস করতে পারি। সুতরাং এই ভিডিওটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। যার যেমন দরকার, আমার কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের নিড কতটা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। খুবই সংক্ষেপে একটি পিস, থ্রি কোয়েশ্চেন্স কম্পোজড বাই লিও টলস্টয় ডিসকাস করলাম, যার এসিকিউ এবং এমসিকিউ পার্ট। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ সকলেই ভালো থেকো। ধন্যবাদ।